আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের আয়োজক ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মঞ্চে আছেন আমার অত্যন্ত স্নেহভাজন জুলাইয়ের গণঅভ্যুত্থানের নায়ক সাদিক কায়েম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শেষের দিকে একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছি। আপনাদের ক্যাম্পাস অত্যন্ত সুন্দর, দেখতে ভালো লাগে। আর এখন তো আমি বাইরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমার পিএইচডি স্টুডেন্টের মধ্যে 2 জন বাংলাদেশি ছাত্র আছে এবং 2 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। And they're doing very good. So I have confidence that you guys are brilliant. এবং আমি যখন বসে দেখতেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তাদের 7 দফা কর্মসূচির একটা বুকলেট করছে। দিস ইজ ওয়ান্ডারফুল। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে কংগ্রাচুলেট করতেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এই জায়গায় আসা উচিত। ছাত্র রাজনীতিতে যে পেশি শক্তির প্রভাব, হল দখল, ক্ষমতা দেখানো, লম্বা লম্বা মিছিল করা, সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, এই কালচার থেকে ছাত্র রাজনীতি এবং আমাদের জাতীয় রাজনীতি পলিসি লেভেলের ডিবেটে আসা দরকার। And this booklet shows that. এবং আমি দ্বিধাহীন চিত্তে এটা স্বীকার করি যে আমরা নিজেরাও ছাত্র শিবির যে রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে করেছি, তার সবকিছু যে ভালো ছিল, ঠিক ছিল, এটা সত্য না। কিছু কিছু জায়গায় এই আধিপত্যবাদী রাজনীতির মধ্যে আমাদের নিজেদেরও কিছুটা অংশগ্রহণ ছিল। আমরা অনেক সময় এটাকে ডিফেন্ড করি এইভাবে যে আমাদের একটা ফেয়ার স্টুডেন্ট পলিটিক্স যেহেতু ছিল না, সেটা আমাদের সামনে অন্য কোনো অপশন ছিল না। কিন্তু হোয়াট এভার দ্য রিজন ইজ, আমার বোধ হয় যে জুলাইয়ের পরে আজকে আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, আমাদের একটা খুব স্পষ্ট কমিটমেন্ট থাকা উচিত যে ক্যাম্পাসে হল দখলের কালচারে আর কোনোদিন ফেরত যাওয়া যাবে না। ক্যাম্পাসে কোনো সাধারণ ছাত্রের উপরে আর একজন দাঁড়ায়া মাস্তানি করবে, এই কালচারে আর কোনোদিন যাওয়া যাবে না। যদি এই পরিবর্তনে আমরা যেতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পিটেন্সি এবং স্কিল ডেভেলপমেন্টকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, তাইলে পরে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনই মূলত আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। আমরা জুলাইয়ের গণ